এ বুন্ডিরা কিরাম আছো কদিন আজকে কলম আমি রং বেরঙের একখান মেকআপ নিয়ে চলে আইছি, মানে সোহের মেকআপ আর কি। তোমরা যারা মেলা আগের তে আমারে দেখতেছো তারা কিন্তু সবাই জানো আমি কিন্তু কালার নিয়ে খেলা করতে খুব বেশি পছন্দ করি। যাক আমি কিন্তু একটু জাদু করে মেকআপ করে চলে আইছি মুহির বেজটা তোমাকে আর দেখালাম না, বেজ তো তোমরা কম বেশি সবাই করতে পারো। আমার কাছে মনে হয় কি জানো, সোহের মেকআপটাই আসল। তুমি যদি সোহের মেকআপটা খুব ফাইন করে করতে পারো, দেখবা তোমার আউটপুট কিন্তু খুব সুন্দর আসবে মেকআপের। দেহ দিনই এদিকে কথা কতি কতি মেকআপের কথা কতি ভুলেই গেছি। দেখো চোখে কিন্তু ওই যে সাদা কালারের বেজ লাগাই নিছি, ওইটা লাগালে কিন্তু কালারফুল মেকআপগুলো খুব সুন্দর হয়, কালারগুলো খুব সুন্দর ফুটে ওঠে। আজকে কলাম আমি 2-3টে প্যালেট একসাথে নিয়ে কাজ করব, সবগুলো নাও দেখাতে পারি, তোমরা খালি কালারগুলো দেখে রাখো, ওইগুলোই হবে, যে কোনো প্যালেট দিয়ে তোমরা কাজ করতে পারো। এই যে একটা খয়েরি কালারের হচ্ছে তোমার কালার দিয়ে আমি পুরো গাইডলাইনটা করে নিচ্ছি একটা ক্রিজে, বুঝছো? এইটাই কিন্তু আমার ক্রিজ লাইন হবে। ক্রিজ লাইনটা তোমরা যতটা পারো কিন্তু একটু ডিপ করে আঁকবা, বুঝছো? এবার যে ক্রিজ লাইনটা আঁকিলাম ওইটা কিন্তু একটা হলদে কালারের আইশ্যাডো দিয়ে আমি ব্লেন্ড করি, খুব ফাইন করে ব্লেন্ড করতে হবে কলাম, কারণ খুব ডিপ করে যেহেতু দিছি ওইটা কিন্তু ভালো করে ব্লেন্ড না করলে কিন্তু হাস লাইন থাকা যাবে না। তাই সুন্দর করে একটু সময় নিয়ে ধীরে সুস্থে তোমরা ব্লেন্ড করে নিও জিনিসটা, নাহলে খুব খারাপ দেখাবে না। এইবার হচ্ছে সবচেয়ে জরুরি জিনিস, কাট ক্রেজ করা। আজকে কলাম ফুল কাট ক্রেজ করবো, যেহেতু একটা কালারফুল মেকআপ করবো, তো এইটা কিন্তু খুব সুন্দর করে আস্তে ধীরে করতে হবে। এখানে কিন্তু আমি একটু ফাস্ট করে দিছি, মনে হচ্ছে অনেক দ্রুত করেছি, কিন্তু আসলে কিন্তু দ্রুত না, অনেক সময় নিয়ে ধীরে সুস্থে করে একটু শার্প করে কাটতে হবে, নাহলে কিন্তু এব্রোতে ব্রয়ে গেলে ভালো লাগবে না। নেই অফ ক্যামেরায় আমি 2টে চোখই করে আইছি, নাহলে কিন্তু অনেক সময় লাগতো দেখাতে। এবারে একদম ক্রিজের মাঝখানে কিন্তু আমি কাঁচা হলুদ কালারের একটা আইশ্যাডো ইউজ করতেছি। হলদি কালারের পরেই আমি লাগাচ্ছি হচ্ছে একটা কমলা কালারের আইশ্যাডো। আর হয় একটা জিনিস কিন্তু খেয়াল রাখো, আমি কিন্তু অ্যাপ্লাই করার সাথে সাথে 2টে জিনিস সুন্দর করে ব্লেন্ড করতেছি, 2টে আলাদা যেন দেখা না যায়, মানে 2টে যেন আলাদা না মনে হয় যে আমি এখানে একটা কালার লাগাইছি ওখানে একটা কালার লাগাইছি। সুন্দর করে ফাইন করে 2টে মার্চ করে দিতে হবে একসাথে। একদম লাস্টে কলম আমি বেগুনি কালার দিছি, হালকা বেগুনি আর গাঢ় বেগুনি, মানে একদম শেষে দিছি গাঢ় বেগুনি, তার আগে একটু হালকা বেগুনি ইউজ করছি, বুঝিছো? ব্লেন্ড করার জন্য আর কি। এবার আমি ইনার কর্নারে হালকা একটু সাদা সীমার ইউজ করতেছি, মানে চকমকে লাগে, মানে ইনার কর্নারটা যেন একটু হাইলাইটেড হয়। এবার চলে আসলাম সোহের নিচে, ওই যে গাঢ় বেগুনি কালারের যে কালারটা দিলাম ওই কালারটাই দিচ্ছি আউটার কর্নারের দিকে। ইনার কর্নারের দিকে আমি একটু ব্লু কালার ইউজ করে ওটা ব্লেন্ড করব খুব সুন্দর করে। অফ ক্যামেরায় কলাম আমি একটু কাজল আর আইলাইনার দিয়ে নিছি, ওটা আর দেখালাম না, ও তো সোজা, তোমরা পারো সবাই। মুহির পাউডার ফুডার সব জায়রে আমি এখন বাকি কাজগুলো করবো। এই যেমন একটু কন্ট্রোল করে নিচ্ছি, জানোই তোমরা সবসময় আমি একটু হার্শ কন্ট্রোল করি, মানে একটু ডিপ কন্ট্রোল, যাতে আমার ফুলা ফালা গালগুলো একটু চিকন লাগে। এইবারে হচ্ছে ব্লাশের সময়। আমি কিন্তু বিলাস অনেক বেশি পছন্দ করি, তাও তোমরা জানো বিলাস হাইলাইটার মানে কথা হচ্ছে আমি সব কিছুই পছন্দ করি, তাও একটু বারবার তোমাকে বলি যে এইটা পছন্দ করি। আসলে মেকআপের সব কটা পার্টই আমার পছন্দ, কিছু কিছু পার্ট একটু বেশি পছন্দ, যেমন এই হাইলাইটের পার্টটা। এই পার্টটা আমি কোনো সময় কাটতেই পারি না, দেখলে নিজেরই মনের মধ্যে এত শান্তি লাগে, মনে হয় তোমরাও একটু দেখো। এই জন্য এই পার্টটা একটু বেশি করে রাখি তোমাকে জন্যে। এই নাও চলে আইছি ফাইনাল লুকে, এবার ধাপা ধাপ কমেন্ট করে জানাই ফেলাও দিন কিরাম লাগিছে আজকের লুকটা। অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবা না, তোমাকে কমেন্ট ফেলে কিন্তু আমি অনেক বেশি ইন্সপায়ার হই, আর ভাল লাগলে একটু সাথে সাথে শেয়ারও দিয়ে দিও। আচ্ছা টাটা আজকের মতো।